আপনারা জানেন যে গত 4 দিন আগে থেকে এই দুর্যোগের আবহাওয়া আমরা পূর্বাভাস পাওয়ার থাকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি এবং গতকালকে আমরা 2টা মিটিং করেছি। আপনারা নিশ্চয়ই সেই মিটিংয়ে আমাদের প্রস্তুতি অবগত হয়েছে। কিন্তু আমরা তখন বলেছিলাম যে আজকে ভোর থেকেই এইটা আবহাওয়া আমাদের দুর্যোগ শুরু হতে পারে, কিন্তু আমাদের যেহেতু এই ঝড়টা একটা সময় মতো এখনও পৌঁছে নাই, তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা যেহেতু মহাবিপদ সংকেতের আমাদের পরিণত হয়েছে এবং এটা আজকে সন্ধ্যা নাগাদ এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে। আপনারা জানেন যে যেখানে ঝড় সৃষ্টি হয়েছে সেখানে আমাদের গতিবেগ হলো 90 কিলোমিটার থেকে বর্তমানে 120 কিলোমিটার, যেটা পুরো এলাকাটাই কম বেশি উপকূলে এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি। আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি, শুধু উপকূলই নয়, যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হইল, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে। ট্রাফিক জ্যামের সমস্যা হতে পারে, এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচলের সৃষ্টি হতে পারে। যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ স্টিমার চলাচল করছে সেগুলি চলে আমাদের সমস্ত করতেছে। আশা করি আমরা এটা আঘাত থানার সাথে আমরা পূর্বে আমরা সমস্ত মানুষদেরকে বিধ্বস্ত তাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারবো। এছাড়া আমাদের উপকূল পর্যায়ে যে সমস্ত প্রস্তুত রয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। এক কথায় আমরা রেমালকে পিছনে অভিজ্ঞতা দিয়ে আরও সক্ষমতার সাথে মোকাবেলা করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি ইনশাল্লাহ আমাদের নির্দেশনাগুলো আমরা যেভাবে দিচ্ছি সেটা যদি সবাই আন্তরিকতার সাথে পালন করে এই দুর্যোগ আমরা পূর্বের মতো সক্ষমতার সাথে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো। আমি সবাইকে এই শেষবারের মতো আবার আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে, কাল ক্ষেপণ না করে ওই যে সমস্ত এলাকা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সেখানে প্রায় আমরা 8 থেকে 9,000 আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আমরা রেডি করে রেখেছি, যেগুলি তৈরি আছে এবং সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসার সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। এছাড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা আশ্রয়ের জন্য তৈরি রেখেছি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির যে সমস্ত ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদেরকে বলা হয়েছে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি থেকে মানুষকে আশ্রয়ের ব্যাপারে কোনো সমস্যা যাতে না হয়। এছাড়া বিভিন্ন সময় যদি ঝড়ের ব্যাপক যেহেতু বৃষ্টিপাত হতে পারে, বিভিন্ন গাছপালা রাস্তাঘাট ব্লক হতে পারে, এই জন্য স্ব রাস্তাঘাট এবং অবকাঠামোর সাথে যারা যারা জড়িত তাদেরকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের সাথে সাথে এই অবকাঠামোর যে সমস্ত প্রতিবদ্ধতা সৃষ্টি হতে পারে সেগুলো অপসারণ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে। আমরা সামরিক, বেসামরিক, আমরা রাজনৈতিক এবং আমাদের যে আমলা এবং আমাদের যে প্রশাসন এবং আমাদের যে উপজেলা, ইউনিয়ন, জেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত এবং সেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি।